হতাশ লাগছে, খুব খারাপভাবে ভেঙে পড়েছেন। প্রিয় জিনিসটি হাতের নাগালে এসেও বারবার ছিটকে পড়ছে। প্রিয় মানুষদের দেয়া আঘাতগুলো কুকড়ে কুকড়ে খাচ্ছে। খুব বাজেভাবে তর্কে গেছেন, অন্তরটা ভেঙে গেছে। কান্না করতে করতে ক্লান্ত আপনি, খুব একা হয়ে গেছেন। অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না? ভাবছেন কেউ নেই আপনার, যে আপনার এই এলোমেলো জীবনটিকে পরম যত্নে গুছিয়ে দিবে। চারদিক অন্ধকার মনে হচ্ছে। ভাবছেন আপনার সমস্যাগুলো কিভাবে ঠিক হবে, কিভাবে। অথচ আপনি হয়তো ভুলেই গিয়েছেন যে এখনো আপনার একজন আছে, যিনি আপনার কান্নাগুলোর নীরব সঙ্গী। আপনার কান্নাতে যার আপনার চাইতেও বেশি খারাপ লাগে। আপনি আপনার দুঃখের কথা তাকে না জানালেও তিনি ভুলে যান না। যিনি আপনার প্রিয় মানুষদের মতো সময়ের সাথে পরিবর্তন হয়ে যান না। যিনি আপনার চোখজোড়া বেয়ে টুইটম্বর করতে থাকা প্রত্যেকটি অশ্রু ফোঁটা হিসেব জানেন। আপনার হাজার অবাধ্যতার পরেও যিনি আপনার পাশে থেকে যান। যাকে আপনি কষ্ট দিলেও তিনি আপনাকে কখনোই কষ্ট দেন না। তিনিই হলেন আপনার রব। তাই ভেঙে পড়বেন না, এমনকি হতাশও হবেন না। আর যদি ভেঙেও পড়েন তাহলে ভাঙা টুকরো নিয়ে রবের কাছে সেজদায় পড়ুন। তার ভালোবাসার সুধা পান করুন। বিশ্বাস করুন, বান্দার দেওয়া সকল ব্যথা আপনার রব আপনাকে মুহূর্তেই ভুলিয়ে দিবেন। আপনি আপনার এই হতাশা থেকে উঠুন। বোঝার চেষ্টা করুন, আপনার একমাত্র রব আপনার পাশে আছেন। তিনি আপনার একমাত্র পরম বন্ধু। নিজেকে তার কাছেই মেলে ধরুন। বিশ্বাস করুন, তিনি তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। তাই কষ্ট না পেয়ে দোয়া করে যান তার কাছে। আল্লাহ তাআলা আছেন তো, শুধু এইটুকুই যথেষ্ট আপনার জন্য।